তার চরম রাজনৈতিক শত্রু প্রতিদ্বন্দ্বীও বলবে যে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা জেন্টলম্যান পার এক্সেলেন্স। তবে আমাদের বাংলাদেশে আবার রাষ্ট্রপতি পদ গুরুত্ব হয়ে যায় সংকটকালে কিংবা এমনি নর্মালিও কেয়ারটেকার সরকারের সময়। প্রথমেই ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানকে অভিনন্দন জানাই। যা আমাদের নানা রকম আশঙ্কা ছিল যে কোনো বিতর্কিত লোক, স্বাধীনতা বিরোধী কোনো লোক কিংবা এদিক ওদিক ঘোরাঘুরি করে, কিন্তু উনি একদম যিনি যোগ্য। অ্যাকচুয়ালি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা হচ্ছে 60-এর দশকের প্রোডাক্ট। আমাদের 60-এর দশকের যে গৌরব, প্রগতি, জাতীয়তাবাদী আন্দোলনের যে ছাত্র নেতৃত্ব, যাদের আপনার এখনও বহু টকশো করেছে অনেকে, যাদের দেখবেন পরস্পরকে শ্রদ্ধা করা, একে অপরকে সম্মান দেওয়া। ধরেন সেই সাবেক প্রয়াত সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মনি, মোহাম্মদ ফরহাদ, সাইফুদ্দিন আহমেদ মানিক, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, পরবর্তীকালে 4 খলিফা, মুজাহিদ ইসলাম সেলিম। তো আমার যতটুকু জানা, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেননপন্থী ছাত্রীনয়ন করতেন, কেন্দ্রীয় নেতাও ছিলেন ওই সময়কালে, এবং পরবর্তীকালে বিএনপির নানা সময় সবচেয়ে বিপদের সময়ও উনি অত্যন্ত সাহসের ভূমিকা পালন করেছেন এবং তার চরম রাজনৈতিক শত্রু প্রতিদ্বন্দ্বীও বলবে যে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা জেন্টলম্যান পার এক্সেলেন্স। এবং আমরা যখন আইনজীবীরা আন্দোলন করেছি, ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট, এই বিচার বিভাগের স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার, ওনার সঙ্গে অনেকবার মিলিত হয়েছি। উনি কখনো বারে এসছে, আমরা গিয়েছি বিএনপির কেন্দ্রীয় অফিসে বা চেয়ারপারসনের অফিসে। অসাধারণ। এবং আমি মনে করি যে অন্যান্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই সরকারের অনেক সমালোচনা আছে, কিন্তু এই মনোনয়নটা তারেক রহমান সাহেব অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে দিয়েছে। রাষ্ট্রের প্রধান পদ, এবং এইটা অত্যন্ত সঠিক হয়েছে। এবং অ্যাকচুয়ালি আমাদের সংসদীয় গণতন্ত্রে সব দেশেই, ভারতে বলেন, যেখানেই সংসদীয় গণতন্ত্র আছে, এখানে রাষ্ট্রপতিটা হচ্ছে অলংকারিক পোস্ট, নির্বাহী ক্ষমতা থাকে না সংসদীয় সিস্টেমে। তবে আমাদের বাংলাদেশে আবার রাষ্ট্রপতি পদ গুরুত্ব হয়ে যায় সংকটকালে কিংবা এমনি নর্মালিও কেয়ারটেকার সরকারের সময়। তা আমি মনে করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সংবিধানকে আঁকড়ে ধরেই উনি ওনার কাজ করবে। কারণ ওনার যে মানবিক মূল্যবোধ, দেখেন এই 5 আগস্টের পরে যখন অতি উৎসাহীরা কেউ বঙ্গবন্ধুর ওখানে গিয়ে, বঙ্গবন্ধুর বিশাল প্রতিকৃতিতে গিয়ে নানা রকম অসভ্যতা করলো, ওই দিনই কিন্তু উনি বলেছে যে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে, যে দেখেন বাড়াবাড়ি করেছিলেন যে অহেতুক, আজকে আমাদেরও খারাপ লেগেছে শেখ মুজিবুর রহমানকে অসম্মান করে। তা আমরা রাজনীতি, ভদ্রতা, সভ্যতা, এগুলোকে আমরা লালন করতে চাই। তো সেদিক দিয়ে এই মনোনয়ন এবং এই চয়ন এবং ভোটের মাধ্যমে তো জিতবে, যেহেতু বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল। তো সেই হিসাবে আমি রাষ্ট্রপতিকে অভিনন্দন জানি আরেকবার। আর মন্ত্রিসভার চেঞ্জ আমি মনে করি একটা ডাইনামিক ক্যাবিনেটের এটা একটা বৈশিষ্ট্য, এখানে অদল বদল, এবং এইটা একান্তই প্রধানমন্ত্রীর প্রিয়। উনি ওনার টিম কিভাবে সাজাবে। ধরেন প্রথম ব্রিটেনের এক নামকরা সেনাপ্রধান ছিল নেলসন, তাকে রাজা বলেছিল যে তুমি এটা যুদ্ধ করে এনে দাও ফ্রান্স থেকে। তো বলছে যে আমার লোক আমাকে দেন, আমি চয়েস করি। দেন বলছে ওকে, দেন চয়েস ইউর আর্মি অ্যান্ড ব্রিং দ্য ভিক্টোরি। তো প্রধানমন্ত্রীও তার টিম ঠিক করে করবে। তবে সেটা করার ক্ষেত্রে এখন পর্যন্ত ধরেন বিএনপির সরকারের নানা সমালোচনা সত্ত্বেও একটা বিষয় তো আমি বলতেই হবে, এবং এর জন্য আওয়ামী লীগ বা বিএনপির সমর্থক বা বিরোধী হওয়া লাগবে না, যে এখন পর্যন্ত কোনো মন্ত্রীর কোনো দায়সারা জ্ঞানহীন কোনো বক্তব্য আমরা শুনিনি। রাজনীতিতে যে অসহিষ্ণুতা, সেগুলো আমরা দেখিনি, বরং আমরা অন্য পাশ থেকে দেখছি অনেক ধরনের, যেটা রাজনীতির জন্য ভালো না। আবার এটাও মনে রাখতে হবে বিএনপিকে বা সব সরকারকেই, যে ক্ষমতা আর কারাগার কিন্তু প্রেমিক প্রেমিকার মতো পাশাপাশি অবস্থান করে, কিংবা ক্ষমতা আর পলায়ন কিশোর প্রেমিক প্রেমিকার মতো অবস্থান করে। যে কারণে সুন্দর বলেছেন, যে কারণে আপনার সরকারকে অত্যন্ত সচেতন হতে হবে। এবং প্রধানমন্ত্রী যে নানাবিধ আন্তরিকতা, সেইটা আমাদের মুগ্ধ করে। কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমি মনে হয় মুন্নিয়াপায়ের পরের ধাপে উত্তর দেবে, আমার কাছে বিএনপির সিদ্ধান্তের কিছু ইনকনসিস্টেন্সি আমরা লক্ষ্য করছি। যেমন ভারত ডিল করা নিয়ে কিংবা স্বাধীনতা বিরোধীদেরকে ডিল করা নিয়ে আপনি দেখেছেন কি না, এক তরুণ মৌলবী লিখেছেন, মৌলবী সাহেব মুন্নিয়াপা, যে বাংলাদেশ শব্দটা হিন্দুয়ানি,
এটার হওয়ার দরকার ছিল মুসলিম বঙ্গ। এটা তো পুরো বাংলাদেশকে অপমান করা। এবং এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে তো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অসাধারণ অবদান আছে অন্য অনেক সেনানায়কদের মতো। বঙ্গবন্ধু তো স্বাধীনতা স্থাপত্যে এটা নিয়ে রাজনীতি করে লাভ নেই। তো আমি মনে হয় বিএনপি এগুলো আরও স্ট্রং হোক, এবং বিএনপি যদি মুক্তিযুদ্ধকে ধারণ করে সত্যিকার অর্থেই, তাদের তো মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক বা বঙ্গবন্ধুর পক্ষে ঘোষক যেভাবেই বলি, তার প্রতিষ্ঠিত দল। এবং বিএনপি জনাব তারেক রহমান কিন্তু বাংলাদেশে ফিরে একটা অসাধারণ ভাষণে বলেছিল যে ধর্ম মানে কিংবা আপাতত বা মানে না বা যে কোনো সব মানুষের নিরাপদ আশ্রয় আমরা করব। তো সেইটার জন্য কিন্তু আপনাকে মনোযোগ দিতে হবে। যেমন আমি দেখলাম পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহিলাদের ছাত্রীদের কিছু ড্রেস নিয়ে একটা সংগঠন, কিছু লোক মন্তব্য করেছে, একটা সংগঠন বাঁচাতে গেছে, তাদের উপর বহিরাগতরা মেরেছে। ঢাকার বাইরেও সাংস্কৃতিক অনুষ্ঠান হতে দেয়। মোরাল পুলিশিং তো আমাদের বাংলাদেশের বৈশিষ্ট্য না। আমাদের শীতকালে কি হয়, গান হয়, আপনার কবিয়াল প্রতিযোগিতা হয়, আবার ওয়াজও হয়, সবই হয়। বাংলাদেশ কিন্তু আমার দেখা মতে ভাই এই উপমহাদেশের 3টা দেশের মধ্যে সবচেয়ে সহিষ্ণু দেশ ছিল, ইভেন ভারতের চেয়েও ধর্মের ব্যাপারে। আমাদের এখানে বছর পর বছর দুর্গা পূজা হয়, ঈদ তো হবেই, কিন্তু এইটাকে নষ্ট করার একটা চক্রান্ত ইউনূস সাহেবের জামানায় আমরা দেখেছি। বিএনপিকে এখানে খুব শক্ত হাতে এটা মোকাবেলা করতে হবে। আমি বিএনপির এক্ষেত্রে উদারতা দেখছি অথবা সিদ্ধান্তহীনতা দেখছি, কারণ বিএনপির ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশে আপনি মানেন আর না মানেন, এখনও 80% ভোট বিএনপি এবং আওয়ামী লীগ মিলে ভাগ করে, বাকিরা পরের দিকে। তো সে ধরেন যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না থাকতো, আওয়ামী লীগ শেখ হাসিনা ছাড়াও যদি নির্বাচনে অংশগ্রহণ করতো, বিএনপি ফার্স্ট হতো, আওয়ামী লীগ সেকেন্ড হতো। এটাই রিয়েলিটি। তো সেই হিসাবে বিএনপির এদেরকে এত বেশি গুরুত্ব দেওয়ারও কোনো প্রয়োজন নেই। প্লাস এই যে আমি যে হুজুরের মন্তব্য করলাম, এটা তো খুবই আপত্তিকর যে বাংলাদেশের জন্য 30 লাখ শহীদ রক্ত দিল, সেই বাংলাদেশকে বলছে হিন্দুয়ানি শব্দ। এর মধ্যে হিন্দু কোথায়? তা এই যে মানে তারা একটা যেরকম সেদিন দেখলাম একটা ওয়াজে, ভাই আমার ভাল লাগলো, স্থানীয় বিএনপি নেতা সাহসের সঙ্গে এক হুজুরকে বলছে যে আপনি রাজনৈতিক বক্তৃতা দিয়েন না। হুজুর মানে উত্তেজিত হয়ে যাচ্ছে। এই যে ওয়াজের নামে যে রাজনৈতিক বক্তৃতা চলছে, তার চেয়ে আপনি রাজনৈতিক জনসভা করেন। আপনি যখন ওয়াজ করবেন ধর্ম নিয়ে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, সেটা করেন। এগুলো বিএনপিকে খুব, এখন তো 6 মাস পার হয়ে গেছে, হানিমুন বা পোস্ট হানিমুনও শেষ, এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। সেটা বিএনপির নেওয়ার দরকার, না হলে কিন্তু ভুল বার্তা যাবে।